দর্শক, চ্যানেল 24 এ স্বাগতম। আমরা বর্তমানে রয়েছি দিনাজপুরের লিচু বাজারে। আপনারা জানেন যে দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত একটি জেলা এবং এই জেলার লিচু সারা দেশে বেশ সমাদৃত। বিশেষ করে এই জেলার আবহাওয়া এবং মাটির গুণাগুণের কারণে দিনাজপুরের লিচু একটা আলাদা বৈশিষ্ট্য আছে, স্বাদ, গন্ধ এবং মিষ্টতা অন্যান্য জেলার থেকে আলাদা হওয়ার কারণে এই জেলার লিচু সব মানুষের কাছেই বেশি জনপ্রিয়। ইতিমধ্যেই দিনাজপুরের লিচু বাজারে উঠতে শুরু করেছে এবং মোটামুটি ভাবে বিক্রিও ভালোভাবে হচ্ছে। এখানে বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসছেন, স্থানীয় লোকজন তো কিনছেনই, পাশাপাশি এই লিচুগুলো দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। আপনার যদি আজকে একটু বাজার দরটা আপনাদেরকে জানাই, দিনাজপুরের বেদেনা লিচু আজকে বিক্রি হচ্ছে 7,000 প্রতি হাজার, 7,000 থেকে 8,000 টাকা। মাদ্দারি জাতের লিচু বিক্রি হচ্ছে 3,500 থেকে 4,000 টাকা। বোম্বাই জাতের লিচু বিক্রি হচ্ছে 3,000 থেকে 3,500 টাকা। চায়না থ্রি বিক্রি হচ্ছে 8,000 থেকে 9,000 টাকা। এবং পান্ডু নামের নতুন একটি লিচু, নতুন জাতের লিচু, যেটি বিক্রি হচ্ছে 8,000 থেকে 9,000 টাকা দরে। এবং হারিয়া বেদানা নামে আরেকটি লিচু আছে, যেটি বিক্রি হচ্ছে 5,000 থেকে 6,000 টাকা প্রতি হাজার। এবং এখানে যারা লিচু ক্রেতা বিক্রেতা রয়েছেন তারা বলছেন এবারে লিচুর দাম গত কয়েক বছরের তুলনায় বেশি, কারণ এবারে লিচু আসলে তেমনটি হয়নি। যদিও লিচু হয়েছিল, কিন্তু লিচু মোটামুটি ভাবে তীব্র দাবদাহের কারণে লিচু ধরে গেছে। এবং এখন নতুন করে একটি সমস্যা দেখা দিয়েছে, লিচু ফেটে যাচ্ছে, লিচু ঝলসে যাচ্ছে। ফলে লিচুর যে আমদানি গত কয়েক বছরে যেভাবে আমদানি হচ্ছিল বাজারগুলোতে, এখন কিন্তু লিচুর আমদানি অনেকটাই কম। ফলে বাজার দরটাও অনেকটা বেশি, এটি তারা বলছেন। এবং তারা অভিযোগ করছেন যে এই কৃষক যারা আছেন তারা অভিযোগ করছেন যে এই প্রয়োজনীয় পরামর্শ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার পর লিচুতে কিন্তু তারা যে সমস্যা, রোগ যেটা রয়েছে ফেটে যাওয়া এবং ঝলসে যাওয়া, সেটা থেকে মুক্তি মিলছে না। এখনো কিন্তু লিচু ফেটে যাচ্ছে, এটি তারা বলছেন। যদিও কৃষি কর্মকর্তারা বলছেন যে লিচুতে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, বিশেষ করে বোরন এবং ক্যালসিয়ামের ঘাটতি যাতে না হয় সেই জন্য রাসায়নিক সার, একই সাথে পানি স্প্রে, সেগুলো দেওয়ার পরামর্শ তারা দিচ্ছেন। এবং এই পরামর্শ অনুযায়ী কাজ করলে কৃষকদের যে সমস্যা, সেই সমস্যাটা থাকবে না, এটি তারা বলছেন। এখানে একজন লিচুর বিক্রেতা রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলি। আপনি আমাদেরকে বলবেন যে লিচুর বাজার কিরকম এই বছরে? আসলে শুরু থেকে বলতে আপনারা তো জানেন যে উত্তরবঙ্গের হচ্ছে দিনাজপুর হলো ঐতিহ্যবাহী লিচুর জন্য, এটা সারা বাংলাদেশ জানে। তো এবার যে লিচুর যে আমরা চাষিরা হচ্ছে বিশেষ করে আশা করছিলাম যে প্রচুর এবার হলো পর্যাপ্ত পরিমাণে হচ্ছে আপনার হলো লিচু ফলন হবে, কিন্তু তীব্র তাপমাত্রার কারণে হচ্ছে আমাদের এবার চাষিরা হতাশ। বিশেষ করে মাদ্রাজি, চায়না থ্রি, বেদানা এই লিচুগুলো কমেছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে বোম্বাই আছে। বেচা কিনা মোটের উপরে আপনার ভালো, খারাপ না। তবে হচ্ছে আশাবাদী ছিলাম যে হচ্ছে আরো ভালো হইতো আর কি, যদি আমদানিটা ফলনটা বেশি হইতো, আরো যারা ক্রেতা আছে এরা আরো কম দামে লিচুটা পাইতো। যেহেতু মাল নষ্ট হয়ে যাওয়ার কারণে হচ্ছে এই জন্য হচ্ছে কাস্টমারের হচ্ছে ভোগান্তি হচ্ছে। যেই জায়গায় গত বছরে আমরা বেচছিলাম 200, 220, 30, এই জায়গায় এবার হচ্ছে 500 হচ্ছে 300 টাকা পর্যন্ত হচ্ছে খেতে হচ্ছে প্রতি কাস্টমারকে। এখন তো আপনারা লিচুগুলো বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন, সেইখানে এই লিচুর চাহিদাটা কিরকম? চাহিদা আসলে লিচু এখনো ফুলফিল্লি হচ্ছে, সব জাতের লিচু সব এক সময় হচ্ছে মেচু ওঠে না। যেমন মাদ্রাজিটা বাইরে সম্ভবত খুব কম যায়, বিশেষ করে যারা হচ্ছে আপনার হলো পার্সেল। তো এখনো হচ্ছে আপনার যেটা ফুলফিল্লি, যেটা আমরা হচ্ছে আমাদের দিনাজপুরের যে ঐতিহ্য, যে বেদানা, চায়না থ্রি, এই লিচুগুলা কেবল উঠা শুরু করছে। তবে আগামী 7-8 তারিখের মধ্যে চাহিদা বেড়ে যাবে এবং লিচুর দামও বাড়বে আশা রাখি। যেমনটি শুনছিলেন যে আসলে লিচুর বাজার দর, আমরা আরেকজন এখানে বিক্রেতা রয়েছেন, তার সাথে একটু কথা বলবো। আপনি আমাদের একটু জানাবেন যে লিচুর এবারে বাজার দরটা কিরকম? লিচুর এবারের বাজার দর, যেহেতু আকাশ এবার খুব রৌদ্র ছিল, খুব গরমের তাপে লিচুর ফলনটা কম হয়েছে দিনাজপুরে। সেই জন্য এই ভাঙ্গা মাসে আর কি, মানে 25 তারিখ থেকে আজকে হলো 30 তারিখ, এই 5 দিনের লিচুর দাম মোটামুটি একটু কম ছিল। কিন্তু আগামী মাস মানে এই জুন মাসের 1 তারিখ বা 2 তারিখ থেকে 10-15 তারিখ পর্যন্ত একটু দাম বেশি যাবে, এইটাই। আর মাদ্রাজি মূলত প্রথমে ওঠে মাদ্রাজি আর বেদানা। বেদানা আপনার বর্তমান বাজারে বিক্রি হচ্ছে 700 টাকা, নিম্ন হলো 600 টাকা। আর মাদ্রাজি 300 থেকে শুরু করে 400 টাকা
বিক্রি হচ্ছে। আর চায়না থ্রি আগামী সপ্তাহে উঠবে ইনশাল্লাহ, কিন্তু চায়না থ্রির দামটা একটু বেশি হবে যেহেতু ফলন কম। চায়না থ্রিটাও সর্বনিম্ন 800 থেকে 1200 টাকা বিক্রি হবে। আপনারা তো বিভিন্ন স্থানে লিচুগুলো পাঠাচ্ছেন, লিচুর চাহিদা একরকম অন্যান্য জেলায়। লিচুর চাহিদা দিনাজপুরে প্রচুর, কারণ গোটা বাংলাদেশ এই দিনাজপুরের লিচুর উপরে তাকায় থাকে। এই জন্য আমাদের এই দিনাজপুরে বর্তমানে ঢাকার চিটাগাং, সিলেট বিভিন্ন জেলা থেকে অনেক পার্টি আসছে এবং অনেক আত্মীয় স্বজন এখান থেকে লিচু পাঠায়। অনেক আত্মীয় স্বজন আমাদের কাছে চায়, আমরা তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করি। দামটা তুলনামূলক একটু এবার বেশি হবেই এবং কাস্টমার অনেক বেশি হবে এই জুন মাসের প্রথম থেকে 15 তারিখ পর্যন্ত। যে ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে আসলে লিচুর মোটামুটি ভাবে দিনাজপুরের লিচু কিন্তু চাহিদা রয়েছে এবং গত কয়েক বছর থেকে যে পরিমাণে লিচু এখানে উৎপাদন হচ্ছে সেটি কিন্তু সারা দেশেই যায় এবং গত বছরে দিনাজপুরের লিচু বিদেশে রপ্তানি করা হয়েছিল, এই বছরও বিদেশে রপ্তানি করা হবে এটি জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং লিচু কিন্তু সবেমাত্র গত এক সপ্তাহ ধরে উঠতে শুরু করেছে, এর মধ্যে কিন্তু বাজার একেবারেই প্রায় জমজমাটি বলা যাবে। এবং এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে এই লিচু কিন্তু শুধুমাত্র দিনাজপুর কিংবা উত্তরবঙ্গ নয়, এই দিনাজপুরের লিচু বরিশাল, ঢাকা, চট্টগ্রাম কিংবা বিভিন্ন স্থানে আছে এবং এই লিচুর কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। এবং যে দামে লিচু বিক্রি হচ্ছে সেটি বলা হচ্ছে যে গত কয়েক বছরের তুলনায় এই লিচুর দামটা অনেক বেশি এবং আগামী এই মাস থেকে এই লিচুর যে দাম, এই যে দামে বিক্রি হচ্ছে এই দামটা আরো বেশি বাড়বে সেটি বলা হচ্ছে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, দিনাজপুরে এই যে বাজারটি রয়েছে লিচু বাজার, এই লিচু বাজারে প্রতি বছর 600 থেকে 700 কোটি টাকার লিচু বেচা কেনা হয় এবং এই লিচুর এই গত কয়েক বছরের তুলনায় লিচুর মোটামুটি বাগানের যে পরিধি সেটাও কিন্তু বাড়ছে। লিচু আমাদের ঝুঁকছেন কৃষকরা, কারণ এই লিচু মোটামুটি লাভজনক ফসল। এই বছর প্রায় 150 হেক্টর জমিতে বেশি লিচু আবাদ হয়েছিল, যেটি গত বছর হয়েছিল 5,500 হেক্টর জমিতে, এবারে সেটি 5,800 হেক্টর জমিতে লিচু চাষাবাদ হয়েছে। তো দর্শক, এই ছিল